আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো কিসবি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই অল্প মাংস দিয়েই করা যায়। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক সুস্বাদু। তাই চলুন চিকেন ফ্রাইটা শুরু করে দিই। প্রথমে আমি বুকের মাংস নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ, সয়া সস 1/2 টেবিল চামচ, তেল 1/2 টেবিল চামচ। আমি সরিষার তেল দিয়েছি এখানে। একটা ডিম দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মাংসটাকে মেখে নিব। মেখে আমি এটাকে এক সাইডে রেখে দিব 20 মিনিটের মতো। এটা মুরগির মাংস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে বলে সমোসার শীট, অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আমার সমোসা রেসিপিতে এই শীটটা তৈরি করা দেখিয়েছি, ওইখান থেকে দেখে নেবেন। এবার আমি শীটটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে করে আপনি এই শীট তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন খুশি সমোসা বানিয়ে খেতে পারবেন, পেস্ট্রি শীট বানিয়ে খেতে পারবেন, রোল বানিয়ে খেতে পারবেন এই শীট দিয়ে। এখন আমি এটাকে 4 কোণাচা করে কেটে নিব, যেন আমার যখন এটাকে আমি সাইজ করব সুন্দর করে যেন সাইজ করতে পারি। এভাবে করে আমি চতুর্দিক দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি। এবার একটা আরেকটার উপরে উঠিয়ে এটাকে পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নেব। শীট বাজারেও কিনতে পাওয়া যায়, শপিং মলগুলোতে, ওইখান থেকেও সংরক্ষণ করে নিতে পারেন। এই দেখুন আমার শীটগুলো একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা বাটিতে আমি 1/2 কাপ ময়দা গুলিয়ে নিয়েছি। তার ভিতরে ওই মুরগির মাংসর মশলাটা মিলিয়ে নিয়ে এবার মুরগির মাংস ওই গোলার ভিতরে চুবিয়ে চুবিয়ে এবার শীট কাটাগুলোর ভিতরে একটা একটা করে মুরগি দিয়ে আমি এটাকে প্রসেস করে নিচ্ছি। আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। মুরগির মাংসের গায়ে যেন এই লম্বা লম্বা শীটগুলো লেগে থাকে। এভাবে করে আমি সবগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম। এটাকে এবার আমি ভাজতে চলে যাব। এটা গরম তেলে ভাজতে হবে। আমি তেল আগেই চুলায় গরম করে রেখেছিলাম। এবার আমার এই কিসবি চিকেনগুলো তেলের ভিতরে ভেজে নিব একটা একটা করে। এগুলো ইচ্ছে করলে আপনারা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন খেতে পারবেন। আর এই কিসবি চিকেনগুলো খুবই দেখতে সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। এই দেখুন আমার কিসবি চিকেনগুলো কি সুন্দর বাদামি কালার হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে। ভাজতেও অনেক সময় কম লাগে। এভাবে করেও আপনারা ভেজে ফ্রিজে রেখেও খেতে পারবেন, কিন্তু যখন খাবেন তখন গরম করে খেতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না। আমার কিসবি চিকেনগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব মেয়োনিজ দিয়ে। এই মেয়োনিজটাও আপনারা পেয়ে যাবেন। এই রেসিপিটাও অতি শীঘ্রই চলে আসতেছে। আমি এই কিসবি চিকেনগুলো সব সাজিয়ে পরিবেশন করলাম। আপনাদের যদি আমার এই কিসবি চিকেন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই এবং সামনে
আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমাকে উৎসাহ দিন। আপনাদের উৎসাহে আমি সামনে চলার পথ খুঁজে পাব। আর বন্ধু হয়ে থেকেন। এই দেখুন, একটা কিসবি চিকেন আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরে কি সুন্দর কিসবি হয়েছে। এভাবে করে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।